পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন খলিফা আল মামুন। তিনার রাজ দরবারে একজন যুবক ছিল, সে বড় আল্লাহ ওয়ালা ছিল, খুব আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল। তার সাথে মাঝে মধ্যে হজরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কথা বলতেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কি আপনাদের কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আশ্চর্য মনে হবে, আশ্চর্য মনে হবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে কথা বলতেন। হযরতে খলিফা আল মামুন তিনি জানতে পারলেন খিজির আলাইহিস সালাম ওই যুবকের কাছে মাঝে মধ্যে আসে। খিজির আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য খলিফা আল মামুন চিন্তায় পড়ে গেলেন। যুবকের কাছে যা বললেন, যুবক তুমি আল্লাহর বুজুর্গ বান্দা, আমি জানি তোমার কাছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। যুবক রে, মেহেরবানি করে একটা বারের জন্য খিজির আলাইহিস সালামের সাথে আমার কথা বলায় দাও। যুবক বললেন, হুজুর বাদশাহ খলিফাতুল মুসলিমিন খিজির আলাইহিস সালাম যদি এজাজত দেয় তাহলে কথা বলতে পারবেন, উনি এজাজত না দিলে আমার পক্ষে সম্ভব না খিজির আলাইহিস সালামের সাথে আপনার কথা বলায় দেওয়া। মনে রাখবেন, পৃথিবীতে আদম জাতির মধ্যে একজন বেশি হায়াত পেয়েছিলেন, তিনি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জন্ম কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে, আবার কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে। হযরত ইমাম ইবনে কাসির আল বাদায়ের ভিতরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা লিপিবদ্ধ করেছেন, ওনার জীবনী পর্যালোচনা করতে যে আমি দেখলাম খিজির আলাইহিস সালাম ছিলেন হযরতে বাদশাহ জুলকারনাইন রাহিমাহুল্লাহর উজির। বাদশাহ জুলকারনাইনকে পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহ তামাম দুনিয়া শাসন করেছিল। একজন বাদশার নাম বাদশাহ নমরুদ, তামাম পৃথিবী সে শাসন করেছিল। আর একজন বাদশার নাম বাদশাহ জুলকারনাইন রাহিমাহুল্লাহ, তামাম দুনিয়া যিনি শাসন করেছিলেন। বাদশাহ জুলকারনাইনের পরে আরেকজন বাদশাহ দুনিয়া শাসন করেছিলেন, তিনি সুলাইমান আলাইহিস সালাম। এবং জুলকারনাইন সুলাইমান আলাইহিস সালামের মাঝখানে আরেকজন বাদশাহ দুনিয়া শাসন করেছিলেন, তার নাম বখতে নসর। তথ্য দিলাম, পৃথিবীর সবার আগে সারা পৃথিবীর বাদশাহ নমরুদ, নমরুদের পরে পরেই সারা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন রাহিমাহুল্লাহ। তিনি পৃথিবীর যেখানে সূর্য উদয় হতো, সূর্য উদয়ের দেশের নাম কি বলতে পারবেন? জাপান। জাপান সাগরের শেষ সীমানায় যেখান থেকে সূর্য উঠে, সেই শেষ সীমানা পর্যন্ত সফর করেছিলেন বাদশাহ জুলকারনাইন। পৃথিবীর পশ্চিম দেশ যেখানে সূর্য ডুবে যায়, আটলান্টিক মহাসাগরে, সেই মহাসাগরে যে সূর্য ডুবে যায়, সেই ডুবার অস্তমিত শেষ পর্যন্ত জুলকারনাইনকে আল্লাহ সফর করিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আশ্চর্য মনে হচ্ছে না যে আধুনিক বিজ্ঞানে যেটা সম্ভব হলো না, সেটা হাজার হাজার বছর আগে জুলকারনাইনকে দিয়ে আল্লাহ সম্ভব করাই দিয়েছিলেন। এটা আশ্চর্য মনে হবে, কিন্তু কথা সত্য। হযরতে জুলকারনাইনের উজির ছিলেন হযরতে খাজা খিজির আলাইহিস সালাম। জুলকারনাইনের পরে কত নবী দুনিয়াতে আসলো। একেবারে ঈসা রুহুল্লাহর আগে মুসা নবী দুনিয়াতে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে হযরত খিজির আলাইহিস সালামের দেখা হলো একেবারে 2 সাগরের তীরে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। 2 সাগরের মিলন স্থানে খিজির আলাইহিস সালামের সাথে মুসা কালিমুল্লাহর দেখা হলো হাজার হাজার বছর পরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, আমি আপনাকে ইতিহাসের পর্যালোচনা দিয়ে তথ্য দিতেছি। উনি উজির হলেন বাদশাহ জুলকারনাইনের। বাদশাহ জুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের হাতে কালেমা পড়ছিলেন। বাদশাহ জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নমরুদ ধ্বংস হয়েছিল। নমরুদের পরে বাদশাহ জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছিলেন।
তার উজির হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাতু সালাম। তাহলে সেই জমানার খিজির আলাইহিস সালাতু সালামের পরে হাজার 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 লক্ষ লক্ষ নবী পার হলো। লক্ষ লক্ষ নবী পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু সালামের জমানায় এসে খিজির আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই সাগরের মিলনস্থান যেখানে এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে মিশে না, এক সাগরের পানি আরেক সাগরের পানির ভিতরে যায় না, একটা স্বচ্ছ পানি আর একটা ঘোলা পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আরো জোরে। এখন প্রশ্ন, মারাজাল বাহরাইনি আবিষ্কার করেছে বর্তমানে বিজ্ঞানীরা হয়তো 100 বছর, কিন্তু 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দুই সাগরের মিলনস্থান। এই সাগরের ভিতরে যায় না, এই সাগরের ভিতরে যায় না। ঘোলা পানির সাগর স্বচ্ছ পানির ভিতরে যায় না, স্বচ্ছ পানির সাগর ঘোলা পানির ভিতরে আসে না। এই প্রাচীর, এই সীমানা আমরা দিছি না আল্লাহ দিছে? কে দিছে? তাহলে আমরা কার আইনে চলি? এখানে আমাদেরকে কে এনেছে? তাহলে একসাথে বলেন না আল্লাহু আকবার। তাহলে ভাগ্য ভালো না খারাপ? না না, একসাথে বলেন ভালো না খারাপ? ভালো। অনেকে ভাবতেছেন দূর এখানে যায় বসে কি করলাম। আজকে কিছু তথ্য আপনাদেরকে শোনাইলাম। তাহলে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়া স্বাভাবিক, যে কোনো আল্লাহর ওলির সাথে খিজির আলাইহিস সালাতু সালামের সাক্ষাৎ হতে পারে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে খলিফা বললেন, যুবক আপনি মেহেরবানি করে খিজির আলাইহিস সালাতু সালামকে অনুরোধ করে দেন তিনি যেন আমার সাথে দেখা করেন, আমার সাথে কথা বলেন। যুবক বলেন, হুজুর আমি অনুরোধ করে দেখতে পারি, যদি খিজির আলাইহিস সালাম রাজি হয় তাহলে আমি আপনাকে বলবো। হযরতে খিজির আলাইহিস সালাতু সালামের কাছে যুবক বললেন, হুজুর আপনার সাথে খলিফা একটু কথা বলতে চায়, যদি অনুমতি দেন দয়া করে। খিজির আলাইহিস সালাম অনুমতি দিলেন। খলিফা আল মামুন তার সাথে কথা বলতে গেলেন, কিন্তু কথা হবে পর্দার আড়ালে। খিজির আলাইহিস সালাতু সালামকে খলিফা সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বললেন, খলিফা কি বলতে চান বলেন। বলে, হুজুর আমি আপনার জীবনী শুনেছি, আপনার কথা শুনেছি, আপনার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আপনি কি দয়া করে বলবেন আপনার জীবনে কোনো আশ্চর্য ঘটনা, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কি কোনো আশ্চর্য ঘটনা আপনি দেখেছেন, যেই ঘটনা আপনি আমার কাছে দয়া করে বলবেন, যাতে আল্লাহর প্রতি আমার ইয়াকিন বেড়ে যায়, আল্লাহর প্রতি যাতে আমার বিশ্বাস আরো মজবুত হয়, সেই জন্য আপনি দয়া করে একটা ঘটনা আমাকে শোনান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ ও রব আপনি আমাকে কিছু নিদর্শন দেখান। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম বলেন, হ্যাঁ রব আমি তো মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু কিছু নিদর্শন যদি আপনি দেখান তাহলে অবশ্যই আপনার প্রতি আমার বিশ্বাস ইয়াকিন আরো মজবুত হবে। এই জন্য পৃথিবীর মানুষকে আল্লাহ মাঝে মধ্যে দেখায় বন্যা দেখায়, সাইক্লোন দেখায়, ভূমিকম্প দেখায়, টর্নেডো দেখায়, এরপরে ভূমিধস দেখায়, বিভিন্ন রোগ ব্যাধি আল্লাহ দেখায় দেখায়, দেখো পৃথিবীবাসী আমি রব্বুল আলামিনের শক্তি কত শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা।